আপনি অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন, অনেক ঋণী হয়ে গেছেন, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন। দিনের দিন আপনার মান সম্মান ড্যামেজ হয়ে যাচ্ছে। আপনি যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে ফিরিয়ে দিতে পারছেন না। এরকম যদি পরিস্থিতি হয়, আপনারা আমার প্রতি না আমি গুনেহগার, আল্লাহ রব্বুল আলমিনের জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি শুধু আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া শাকুর পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলমিনের গায়েবী মাদাদ হবে, গায়েবী সাহায্য হবে। আপনি ঋণগ্রস্ত থেকে মুক্তিটা লাভ করবেন। আপনি যাদের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছেন তাদের টাকা পয়সা গায়েবী ব্যবস্থা হয়ে যাবে, তাদের টাকা পয়সা আপনি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমি ঋণ থেকে মুক্তি পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়া শাকুর পাঠ করবেন। শুধুমাত্র আপনারা 41 বার, অনলি 41 টাইম 41 বার ইয়া শাকুর পাঠ করবেন। এই নিয়মে মহান রব্বুল আলামিন আপনাকে গায়েবী মাদাদ করবে, আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন। যাদের কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন তাদেরকে টাকা পয়সা আপনি ফিরিয়ে দিবেন, সেই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আতা করবে, সেই ব্যবস্থা আপনাকে রব্বুল আলামিন গায়েবীভাবে সাহায্য করবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী মাদাদ করবে, আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনী ভাই বোনেরা, আমরা সবাই জানি যখন আমরা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিই, যখন আমরা একজন দুইজন এমনি করতে করতে কয়েকজনকার কাছ থেকে আমরা টাকা ধার নিয়ে নিই, যখন আমরা শোধ দিতে পারি না, পরিশোধ করতে পারি না, তখন আমাদের সম্মান নিয়ে টানাপাড়া হয়ে যায়। তখন আমাদের সম্মানের উপরে আঙুলি উঠিয়ে অনেকজন মানুষ কথা বলতে লাগে। তবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অনেক বেশি আপনি ঋণী হয়ে থাকেন, আপনি টেনশন করার কোনো প্রয়োজন নেই, চাপ নেবেন না। আপনি আপনার মেহনত করে যান, পরিশ্রম করুন, তার সাথে সাথে রব্বুল আলামিনের এই গুণবাচক নাম আমি যেই নিয়মে শিখিয়ে দেব সেই নিয়মে যদি আপনি পড়েন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে গায়েবী মাদাদ করবে, গায়েবী আপনার আসবাব তৈরি করে দেবে, গায়েবীভাবে আপনাকে সাহায্য করবে, আপনার সাহস বাড়িয়ে দেবে। আপনি আস্তে আস্তে যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন তাদেরকে আস্তে আস্তে আপনি ফিরিয়ে দেন, আপনি ঋণ থেকে আস্তে আস্তে মুক্তি লাভ করবেন। তার জন্য আপনি মেহনত করুন এবং পরিশ্রম করুন, তার সাথে সাথে আপনি এই আমলটা করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি ভাবতে পারবেন না যে এভাবে আমার ঋণগুলো পরিশোধ হয়ে গেল। তার জন্য আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনার মান সম্মান নিয়ে সবাই খেলা করছে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়াকিন ও ইখলাসের সহিত আপনি যে আমলটি আজকে আমি আপনাকে শিখিয়ে দেব সেই আমলটি যদি করেন, মহান রব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে ব্যবস্থা করে দেবে। আপনার অল্প কামাইয়ের মধ্যে রব্বুল আলামিন বরকত ঢেলে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দ্বীনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। सम्मानित श्रोता बिंदु, बला मुसीबत टाल देती है जब गरीबों को आप सदका करते हो। যখন আপনি গরিব অসহায়
জরুরতমন্দ এতিমখানায় আপনি যখন সদকা করবেন, আল্লাহর রাহে আপনি যখন খরচা করবেন, দান করবেন, সদকা করবেন, আপনার বালা মুসিবতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে উদ্ধার করবে। আপনার আসমানি বালাকে আসমানে তুলে নেবে, জমিনি বালাকে জমিনে দাফন করবে, আপনার মান সম্মানে বৃদ্ধি করে দেবে, টাকা পয়সায় বরকত শুরু করবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব, অসহায়, জরুরতমন্দেরকে যতটুকু পারবেন আপনি এই আমলের উদ্দেশ্য করে আপনি সদকা করে দেবেন। অথবা আপনি আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন, আমি বলছি না 2000, 10,000, 20,000 এরকমটা না, আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, যতটুকু পারবেন আপনি ততটুকুই এই আমলের উদ্দেশ্য করে গরিব অসহায়দের হাতে তুলে দেবেন, অথবা এতিমখানায় আপনি সদকা করবেন। আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারেন। আমলটি হচ্ছে আপনারা যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারেন। আপনি ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে আমলটি স্টার্ট করবেন। আর যদি ফজরের নামাজ না পড়েন, সেটা আপনার কমতি। মহান রব্বুল আলামিন তো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, আমাদেরকে পড়তে হবে। যদি না পড়ছেন, সেটা আপনার দুর্ভাগ্য। তাহলে আপনি যখন ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করার আগেই পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে ওযু সই কেবলমাত্র আপনি 41 বার, অনলি 41 টাইম, কেবলমাত্র 41 বার আপনি ইয়া শাকুরু, 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 আল্লাহ তাবারক তাআলা এই গুণবাচক নামটি আপনি 41 বার পড়বেন। 1 ঘন্টা পর পর করে পড়বেন। প্রথম শেষে আপনি 3 বার করে দরুদ শরীফ পড়ে আপনি হাতের ফুদি হাতটা আপনার চেহারায় ফিরাবেন। যখন এই হাতটা যখন আপনি চোখের মধ্যে দিলেন, তখন আপনি মনে মনে ভাববেন, আল্লাহ, আমি যে যার কাছ থেকে টাকা পয়সা নিয়েছি, সেগুলো মওলা যেন আমি সেখান থেকে যেন উদ্ধার হতে পারি, তাদেরকে যেন আমি টাকা পয়সা পরিশোধ করতে পারি, তুমি সেই ব্যবস্থা করো মওলা। তোমার প্রতি আমার ভরসা, একিন বিশ্বাস, তুমি আমাদের গায়েবীভাবে মাদাদ করো। এভাবে আপনি উদ্দেশ্য করে আপনার হাতটা যখন চোখে এরকম করে ফিরাবেন, এই আমলটা আপনি চাইলে 1 ঘন্টা পর পর করেন। আর যদি 1 ঘন্টা পর পর না করতে পারেন, 2 ঘন্টা পর পর করবেন। 2 ঘন্টা পর পর যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পরে করবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বিনিময়ে খুব অল্প দিনের মধ্যে আস্তে আস্তে দেখবেন আপনি ঋণ থেকে মুক্তি হচ্ছে। আস্তে আস্তে করে দেখবেন আপনি যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন, তারা আপনাকে চাপ কম দিচ্ছে, এবং আপনি নিজের থেকেই তাদেরকে টাকা আস্তে আস্তে করে আপনি ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলের বরকতে আপনার মান সম্মান বেঁচে যাবে, আপনি ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি যদি এই আমলটি করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে একটা দরুদের পাঠ লিখে, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত, অনুমতি, পারমিশন হয়েছে। আপনাকে নতুন করে কোনো এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মওলার কাছে দোয়া করি, রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেই বান্দা ঋণগ্রস্ত হয়ে রয়েছে, অনেক ঋণী, সেই বান্দা যদি তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস করে ইয়া শাকুরুর এই আমলটি করে, নিয়ম অনুযায়ী নেক উদ্দেশ্য করে, মওলা তুমি তার আশাকে পূর্ণ করে দিও, তাকে ঋণ থেকে মুক্তি লাভ করি, তাকে গায়েবী মাদাদ করিও, গায়েবী সাহায্য দিও, মওলা তার মান সম্মানকে তুমি রক্ষা করি, মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে পাক পঞ্জতানের ওসিলা, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা আল্লাহর প্রতি ইকিন ভরসা রেখে করেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখবেন। আর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে, একটুও যদি আপনাকে ভালো লাগে, ভিডিওটা উপকার মনে হয়, উপকারীয় ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। অনেকজন ভাই আমার কাছে কান্নাকাটি করে, তার জন্য দয়া করে মেহেরবানি করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক ভিডিও তো আপনি শেয়ার করেন, নাচ গান ড্যান্স বিভিন্ন, এই ভিডিওটা শেয়ার করবেন, এতে স্বভাব পাবেন। আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে কোনো ভাই যদি সে এই সমস্যার থেকে উদ্ধার হতে পারে, তাহলে সেও দিল থেকে আপনাকে দোয়া করবে, এবং আপনিও এটা একটা স্বভাব পাবেন যে আপনি একটা মানুষকে আপনি হেল্প করলেন, একটা মানুষকে আপনি রাস্তা দেখিয়ে দিলেন। তার জন্য আপনি এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।